ঈদের পর লম্বা একটা ছুটি কাটালাম। আসলে মেয়েদের তো ছুটি বলতে কিছুই নেই। কি যেমন স্বর্গে গেলেও ধান ভাঙে, ঠিক তেমনি মেয়েরা কিন্তু যেখানে যায় সেখানেই কাজ করে খেতে হয়, সেটাই নিয়ম। যদিও মায়ের বাসায় গেলে কাজ করে খেতে হয় না, এটা একটা অন্যরকম শান্তি, এটা কিন্তু সবাই জানেন। আর মায়ের বাসায় গেলে যে শান্তিটা পাওয়া যায় সেটা কিন্তু অন্য কোথাও গেলে আর পাওয়া যাবে না বা যায় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো অনেক বেড়ানো হয়েছে, চলে এসেছি বাসায়। এখন কিন্তু আমার বাসার ব্লগগুলি আপনারা দেখতে পাবেন। তো কার কাছে কেমন লেগেছে আমার বেড়ানোর ভিডিওগুলো চাইলে কিন্তু ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর কাদের কাছে আমার বাসার ভিডিওগুলোই ভালো লাগে তারাও কিন্তু চাইলে ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তো সকাল সকাল তো আমি বিছানা গোছানোর জন্য চলে এসেছি। প্রায় বিছানা গোছানো ওইরকমভাবে শেষ হয়ে গিয়েছে। তো টুকটাক যেটুকু ছিল অতটুকুই হচ্ছে গোছানো, আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই তো মেয়েকে নিয়ে চলেও এসেছি আমি স্কুল থেকে। এখন বোরকাগুলো আর মেয়ের ড্রেসগুলো ভাঁজ করে নিলাম। আসলে এগুলো ভাঁজ করতে না অনেকটা বিরক্ত বিরক্ত লাগে। তার কারণ হচ্ছে একটু পিচ্ছিল টাইপের, তো আমার ভাঁজ করতে গেলে অনেকটাই সময় লাগে বা অনেকটা কষ্ট হয়। তো এজন্য খুব মনোযোগ দিয়ে আস্তে আস্তে এটাকে আমি ভাঁজ করে নিলাম। এখন খুব ভালো করে বিছানাটাকে গুছিয়ে নিব, তারপরে তো খুব ভালো করে ঝাড়াটারাও দিয়ে নিব। আসলে বিছানাটা না গুছালে একদমই ঘরটা সুন্দর লাগে না, দেখতে অনেকটা অসুন্দর লাগে। সেজন্য আমি চেষ্টা করি সবসময় অন্তত পক্ষে বিছানাটা গুছানো থাকুক, মানে এরকমভাবে রেখে দিতে। তো এই তো জানালার দুইটা পর্দা দেখতে পাচ্ছেন না, এই পর্দা দুইটা আমি চেঞ্জ করব আগামী ভিডিওতে, আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ। আসলে কি মানে ঘরের মধ্যে চারটা জানালার মধ্যে দুই রকমের যে পর্দাগুলো আছে দেখতে একদমই ভালো লাগে না। তো আমি এটা চেষ্টা করব চেঞ্জ করার জন্য, জানি না কতটুকু পারবো, তবে ইনশাল্লাহ চেষ্টা তো করাই যায়, তাই না? এদিকে দেখেন কতগুলো জামা কাপড় আমি ধুয়ে দিয়েছি। সকাল সকালই বেড়াতে গেলে না অনেক জামা কাপড় হয়ে যায়, তবে আমি যেহেতু একটু অসুস্থ আমি কিন্তু একেবারে সবগুলো জামা কাপড় ধুয়ে নিতে পারিনি বা পারবো না। আমি কি করছি মানে প্রতিদিনই হচ্ছে গোসল করতে গিয়ে 3-4টা করে এক্সট্রা জামা কাপড় নিয়ে, মানে যেগুলো বেড়ানোর জন্য ইউজ করেছিলাম সেগুলো হচ্ছে নিয়ে নিয়ে ওই আমার রেগুলার জামা কাপড়ের সঙ্গে ধুয়ে ফেলি, এটাই করি। তার কারণ হচ্ছে আপনাদের ভাইয়াও ছুটি পায়নি, মানে বাসায় একদমই থাকতে পারতেছে না, শুক্রবার ছাড়া সম্ভবই না। তো শুক্রবার দিন যেগুলো থাকবে আমি অল্প অল্প করে ধুয়ে নিতে নিতে সেগুলোই আপনাদের ভাইয়া ধুয়ে নিবে। আসলে আমি আর আপনাদের ভাইয়া ছাড়া কাজ করার মতো আমাদের সংসারে কেউই নেই। তো ওই তো আমাকে করতে হবে, নয়তো আপনাদের ভাইয়াকেই করতে হবে, এটাই আর কি। তো এখানে আমি মাছও ভিজিয়ে নিলাম, নদীর শিলং মাছ, সেই সাথে জানালাটাও খুলে নিলাম। আসলে রান্নাঘরের জানালাটা না খুললে একদমই কিন্তু আলো থাকে না, একদম অন্ধকার অন্ধকার লাগে। আর একদম অন্ধকার আমার পছন্দই না। জানালা খুলে দিব, আলো আসবে, বাতাস আসবে, কি যে ভালো লাগবে, মানে এটা আমার কাছে মনে হয়। জানি না কার কাছে কেমন মনে হয়, তবে আমার কাছে যেটা মনে হলো আমি কিন্তু সেটাই বললাম। তো এই তো আজকে রান্নাবান্নার আয়োজন দেখতেই পেলেন, ঢেঁড়স ভাজি কেটেছি। ভাত তো রান্না আগেই হয়ে গিয়েছে, এখন ঢেঁড়স ভাজিটা করে শিলং মাছটা রান্না করে নেব। পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু আমি কেটে নিয়েছি। সেই সাথে মেয়েকে পড়ানোর জন্য বসিয়ে দিয়েছি। আসলে এখন যদি আমি ওকে না লেখাই তাহলে কিন্তু একদমই সময় পাবো না লেখানোর জন্য। তো ভাবলাম যে এখনই লেখাই ফেলি, সন্ধ্যাবেলা হয়তো পড়িয়ে নিব, মানে পড়ালেখাটা করিয়ে নিব। আসলে বাচ্চাদেরকে লেখাপড়া করানোটা অনেক অনেক বেশি টাফ হয়ে গিয়েছে বর্তমানে, মানে আমার কাছে আর কি। আমি যেহেতু একটু অসুস্থ সেজন্য চেষ্টা করি যতটা পরিমাণে শর্টকাটে বা আমার যেভাবে সুবিধা হয় সেভাবে আমি হচ্ছে ওকে পড়ানোর চেষ্টাটা করি। তো ভাজিটা করে নিয়েছি। ভাজিটা কিন্তু এই বছরের প্রথম ঢ্যাঁড়স আমরা খেলাম, তো ঢ্যাঁড়স দিয়ে সর্বপ্রথম ভাজিই করলাম। ভাজিটা অনেক অনেক বেশি মজার হয়েছিল, তার কারণ হচ্ছে আমি ভয়েসটা কিন্তু 2 দিন পরে দিচ্ছি, তো এই জন্যই বলতে পারলাম, নয়তো বলতে পারতাম না। আর এদিকে তো তরকারিটা রান্না করার জন্য আমি ময় মশলা সবগুলো দিয়ে নিয়েছি। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে তেলের মধ্যে হালকা করে ভেজে অল্প একটু পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আসলে আমি কিন্তু সবসময় বলি, যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন, তরকারি যত বেশি কষাবেন খেতে কিন্তু তত বেশি মজা লাগবে, মানে এটা আমার কাছে মনে হয়। জানি না আপনাদের কাছে কেমন মনে হয় বা আপনারা কিভাবে রান্না করেন, তবে আমি যেভাবে রান্না করি আমি কিন্তু ওভাবেই আপনাদের সাথে শেয়ার করি। আর আমি রান্না করার জন্য কিন্তু আহামরি কোনো মশলা ব্যবহার করি না, ঘরোয়া যেই মশলাগুলো থাকে ঠিক ওই মশলাগুলো দিয়ে রান্না করি, আর খেতে কিন্তু ভীষণ মজাদার হয়।
আচ্ছা, যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন, একটু হলেও যদি ভালো লেগে থাকে চাইলে কিন্তু আমার ভিডিওটিতে একটি লাইক করে যেতে পারেন। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। আসলে আপনাদের একটি লাইক আমার এই ভিডিওটিকে অনেক ভাই বোনেদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো অনেক দিন তো গ্যাসের চুলায় রান্না করেছি, সেটা আপনারা দেখেছেন। তো গ্যাসের চুলায় রান্না করতে করতে আমি টায়ার্ড, মানে টায়ার্ড বলতে ওইরকম কিছু না আর কি, গ্যাসই টায়ার্ড হয়ে গিয়েছে। মনে হচ্ছে যে গ্যাস যে কোনো মুহূর্তে ফুরিয়ে যাবে। তো ভাবলাম কেন আর গ্যাসে রান্না করব, যেহেতু লাকড়ি আছে আর লাকড়ি দিয়ে একদম চুলার পার ভরে গিয়েছিল। তো ভাবলাম একটু রান্না বান্না করে লাকড়িগুলো কমিয়ে নেই। তো এটাই আর কি, এর জন্যই করে নেওয়া। তবে আমার কিন্তু ভারী কাজকর্ম করা একেবারেই নিষেধ। লাকড়ি চুলায় রান্না করাও নিষেধ, কিন্তু কি করব, যেমন ভাবা তেমন কাজ। ভাবলাম যে রান্না করি কিছুদিন, তো এই তো রান্না করতেছি এখন। আর এদিকে তো মেয়েকে লেখাপড়া করাতে কখন বসিয়েছি, এদিকে আমার ভাত হয়ে গিয়েছে, ভাজি হয়ে গিয়েছে, তরকারিটাও প্রায় শেষের দিকে, কিন্তু আমার মেয়ের লেখা আর শেষ হচ্ছে না। আসলে ঠিক এই কারণেই আমি ওকে রান্না করার সময় লিখতে দেই, যাতে সময়টা কম লাগে। নাকি রাতের বেলা যখন আমি পড়াতে বসাই তখন একেবারেই পড়াতে পারি না, পড়াতে বসালে লেখা হয় না আর লেখাতে বসালে পড়া হয় না। সেজন্য আমি চেষ্টা করি দুপুরবেলায় লেখাটা কমপ্লিট করিয়ে ফেলতে। তো এই তো এখানে আমার শিলং মাছটা রান্না করা শেষ। আর দেখেন কি অবস্থা, লাকড়ির চুলায় কত পরিমাণে আগুন। এখন যদি আমি এক পাতিল ভাত বসিয়ে দেই, কিছুক্ষণের মধ্যে ভাতটা হয়ে যাবে। এটা কিন্তু আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে, যে লাকড়ির চুলায় রান্না করার পরে অনেক বেশি তাপ থাকে। তো এই তাপের মধ্যে আমি হচ্ছে দুধ বসিয়ে রাখি, এতে করে হয় কি গ্যাসটাও বেঁচে যায় আর দুধটাও জাল করা হয়ে যায়, এটাই আর কি। তো এই তো ভাত নিয়ে বসে পড়েছি। আজকের ভিডিওটা ভাত খেতে খেতেই শেষ করে দিব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।